আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল এবং অনূর্ধ্ব ২০ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম শিরোপা। দেশের ফুটবলের ঐতিহাসিক একটা দিন এবং বয়সভিত্তিক ফুটবলে সবচেয়ে বড় একটা সাফল্যের দিন কিন্তু এটা। যে করে হোক, আপনি যে প্রান্তেই থাকুন না কেন, ফুটবল যদি ভালোবাসেন, দেশের ফুটবলের যদি অল্প বিস্তর কোনো খোঁজখবর রাখেন, তাহলে একেবারে নির্দ্বিধায় বলা যায় যে দেশের ফুটবলে এটা এমন একটা দিন যেখানে বয়সভিত্তিক দলের এই সাফল্যটা গোটা ফুটবল অঙ্গন জুড়ে আসলেই উদযাপন করা উচিত এবং সেটার একটা প্রয়াস করার চেষ্টা করছে। কপিরাইট সংক্রান্ত ইস্যু রয়েছে, নানা রকমের এই ইস্যুর কারণে প্রতিটা ছবি ক্লিপ সেভাবে দেখাতে পারছি না, তবে অন্তত উচ্ছ্বাসটা আমার কণ্ঠে শুনে বুঝতে পারছেন এই জয়টাকে আসলে কি চোখে দেখছে এবং এই জয়টার মাধ্যমে মিরাজুল কিংবা রাব্বিরা সত্যিকার অর্থে দেশের ফুটবলে একটা নতুন চ্যাপ্টার তৈরি করবেন। তাদের মাধ্যমে জাতীয় দলে আসার একটা নতুন পাইপলাইন তৈরি হবে। এখনও দেশের ফুটবলে বড় রকমের পরিবর্তন এই মুহূর্তে এসে আসলেই সম্ভব, সেটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাচ্ছে। এমনকি সর্বশেষ ভিডিওতেও দেশের ফুটবলের একটা সংকটময় ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। এই ম্যাচের পারফরমেন্স যদি আলাদা করে বলতে চাই কিংবা পুরো টুর্নামেন্টের পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে 10 নম্বর জার্সি পরিহিত মিরাজুল ইসলামের কথা আলাদা করে বলতে হবে। এই ম্যাচে 2 গোল করেছেন, বাকি একটা গোলে কিন্তু দুর্দান্ত কন্ট্রিবিউশন রেখেছেন। এক কথায় বলা চলে মিরাজুল ইসলাম নাম্বার 10-এর এই অসাধারণ পারফরমেন্সের কাছে একেবারে অসহায় ছিল প্রতিপক্ষরা। তবে একই সঙ্গে বাকি গোল স্কোরার রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা এবং গোটা এই দলটা, কোচ মারুফুল হক, কারোর অবদানের কথা কিন্তু ভুলে যাচ্ছি না। একেবারে কম্বাইন্ড একটা টিম স্পিরিট, টিম এফোর্ট ছিল এটা। দৃষ্টিনন্দন দুর্দান্ত একটা ফ্রি কিকের মাধ্যমে মিরাজুল ইসলাম শুরুতেই কিন্তু লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে শুরুতে সুযোগ সন্ধানী একটা হেডারের মাধ্যমে, যেটা ডিবক্সে দারুণ একটা পাসের মাধ্যমে এসেছিল, সেখান থেকে ব্যবধানটা 2-0 করেন। এরপর তৃতীয় গোলটার ক্ষেত্রেও কিন্তু তিনি আক্রমণটা একেবারে নিচ থেকে তুলে এনেছিলেন এবং লেফট উইং ঘেঁষে তার সেই আক্রমণ থেকে রাব্বি হোসেন রাহুল তৃতীয় গোলটা করেন এবং চতুর্থ গোলটা করেন পিয়াস আহমেদ নোভা। মাঝখানে নেপাল একটা গোল করলো। আসলে বাংলাদেশের এই অ্যাটাক লাইন আপের কাছে তাদের অসহায়ত্বটা পুরো ম্যাচ জুড়ে একেবারে স্পষ্ট ছিল। এটাকে আমি একটা টিম পারফরমেন্স এজন্যই বলছি, কারণ শুরুর দিকে গোলকিপার আসিফ হোসেন দুর্দান্ত একটা কিন্তু সেভ করেছেন, যাকে কিন্তু ভারতের বিপক্ষে টাই ব্রেকারে দুটো শট ঠেকাতে দেখেছিলাম। একেবারে শুরুতেই ওভারঅল টেম্পোটা বাংলাদেশের পক্ষে তিনি কিন্তু এনে দেন। ডিফেন্সে রাজীব হোসেন একের পর এক ক্লিয়ার করেছেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে মিরাজুল গোল স্কোরার হলেও আসাদুল ইসলাম সাকিব একেবারে ভেতর থেকে অর্থাৎ ডিপ থেকে একটা লং পাস দূরের পোস্ট বা ফার পোস্টে টার্গেট করেছিলেন, যেটা আসাদুর মোল্লার হেড থেকে শেষ পর্যন্ত মিরাজুলের কাছে একেবারে ট্যাপিং টাইপের একটা সিচুয়েশনে চলে আসে। ৭০তম মিনিটের সময় রাব্বি যে বাঁকানো শটটা নিয়েছেন রাব্বি হোসেন রাহুলের, সেই গোলটা একেবারে ম্যাচের গতিপথ বাংলাদেশের পক্ষে নিয়ে আসে এবং শেষের দিকে এসে এই রাব্বিরই নেওয়া একটা আড়াআড়ি শট যখন গোলকিপার বা ডিফেন্স লাইন ক্লিয়ার করতে পারলো না, তখন শেষ পর্যন্ত নোভা আরও একটা গোল করলেন এবং 4-1-এর স্কোর লাইন নিয়ে বাংলাদেশ ট্রফিটা নিশ্চিত করলো। পুরো টুর্নামেন্টে 4টা গোল করা 10 নম্বর জার্সি পরিহিত মিরাজুল হয়তোবা একেবারেই এই দলটার পোস্টার বয় হিসেবে থাকবেন, তবে ওভারঅল বাকি যে সকল প্লেয়ারদের কথা বললাম বা যাদের কথা বলতে পারিনি, সকলের একটা সম্মিলিত কিন্তু অবদান এখানে ছিল এবং এই জায়গা থেকে দেশের ফুটবলে, বিশেষ করে বয়সভিত্তিক ফুটবলের এই সাফল্যটা সত্যিকার অর্থে একেবারে প্রাণ ছুঁয়ে গিয়েছে। হয়তোবা ওয়ার্ল্ড কনটেক্সটে একেবারে বিশাল রকমের কোনো সাফল্য নয়, হয়তোবা বাংলাদেশের অনেক ফুটবল ফ্যানেরও এই সাফল্যটার মর্মটা খুব একটা বেশি বুঝবেন না, তবে আমার কাছে মনে হয় প্রতিটা পরিবর্তনের শুরুতে একটা ছোট্ট ইতিবাচক শুরুর দরকার হয়। দেশের ফুটবলে যে একটা শোচনীয় অবস্থা, যে সংকটময় অবস্থানের কথা আমরা বলছি, সেখান থেকে বের হয়ে আসতে হলে এমন ছোট ছোট অনেকগুলো অবদান দরকার এবং তাদের জায়গা থেকে বাংলাদেশের অনূর্ধ্ব 20 দল কিন্তু বড় রকমের একটা কাজ করে দেখালো। এখন বাকিদের সেই কাজটাতে যুক্ত হওয়া উচিত। এই 17, 18, 19 বছর বয়সী প্লেয়াররা যাতে করে ভবিষ্যতে একটা পাইপলাইন পান, তারা যাতে করে ক্লাব ফুটবলে নিয়মিত হতে পারেন, তারা যাতে করে জাতীয় দলের একটা স্বপ্ন দেখতে পারেন, সকল কিছু নিশ্চিত করাটা এখন এটার সঙ্গে সম্পর্কিত সকল মানুষের দায়িত্ব হয়ে গিয়েছে। আগের ভিডিওর মতো আরও একবার বলছি, দেশের ফুটবলের একটা ইতিবাচক পরিবর্তনের শুরুর একেবারে সুবর্ণ সুযোগ এটা, সকলেরই সেটা কাজে লাগানো উচিত। ধন্যবাদ অনূর্ধ্ব 20 দলকে, ধন্যবাদ ভিডিওটা যারা শুনছেন সবাইকে।